আসসালামু আলাইকুম। ডাক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ একটা সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সো আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বাংলাদেশ সচিবালয় ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সো এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এসএসসি, এইচএসসি এবং অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। তো প্রথমত যে পদটি নিয়ে আলোচনা করব তা এখানে দেখতে পাচ্ছেন। ক্রমিক নম্বর 4 পদের নাম হলো অফিস সহায়ক। এই পদের বেতন ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা প্রদান করা হবে। তো এখানে পদের সংখ্যা হলো ১২ জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। তো এই পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন যেমন মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, পাবনা, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট, চট্টগ্রাম, কুমিল্লা, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি, নোয়াখালী, চাঁদপুর, বাগেরহাট, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, মাগুরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীকরণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। সো ক্রমিক নম্বর 3 পদের নাম ক্যাশিয়ার। এই পদের বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। এখানে পদের সংখ্যা হলো 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি পাস হতে হবে। তবে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা জানা থাকতে হবে, তাহলে এই পদে আবেদন করতে পারবেন। তারপর আছে ক্রমিক নম্বর 2 পদের নাম কম্পিউটার অপারেটর। এই পদের বেতন 11,০০০ টাকা থেকে শুরু করে 26,৫৯০ টাকা প্রদান করা হবে। পদের সংখ্যা 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আপনার কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি পাস হতে হবে। অনার্স বা ডিগ্রি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে, তাহলে এই পদে আবেদন করতে পারবেন। তারপর আছে আপনার ক্রমিক নম্বর 1 পদের নাম 7 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর। এই পদের বেতন 11,০০০ টাকা থেকে শুরু করে 26,৫৯০ টাকা প্রদান করা হবে। তো এখানে পদের সংখ্যা হলো 2। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি পাস হতে হবে। অনার্স বা ডিগ্রি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো ক্রমিক নম্বর 1 থেকে 3 নং পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন যেমন ঢাকা, মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, শরীয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, পাবনা, রাজশাহী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীকরণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো এখানে আপনার সকল পদের জন্য প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তো এখানে ক্রমিক নম্বর শুধু 1 নম্বর পদের জন্য আপনার বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো আপনার আবেদন করতে হবে অনলাইনে। অনলাইনে কিভাবে আবেদন করবেন তা এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো যে সকল প্রার্থী আবেদন করবেন তাদের অবশ্যই আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে। তো অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আপনার পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে। তো অনলাইনে আবেদন শুরু হলো 18/4/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 17/5/2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। সো এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে। তো অনলাইনে আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর টেলিটক সিমে এসএমএস এর মাধ্যমে আপনার অনলাইন ফি প্রদান করতে হবে। এখানে আপনার ক্রমিক নম্বর 1 থেকে 3 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা সহ সর্বমোট 223 টাকা আবেদন ফি প্রদান করতে হবে। এবং ক্রমিক নম্বর 4 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ সর্বমোট অফেরতযোগ্য 112 টাকা আপনার টেলিটক সিম থেকে দুটি এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনার আবেদন ফি প্রদান করতে হবে। তো প্রথমত টেলিটক সিমে পর্যাপ্ত ব্যালেন্স রেখে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে পিটিডি স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে 163.2 নম্বরে। ফিরতি মেসেজ আপনার একটি পিন নম্বর প্রেরণ করা হবে। দ্বিতীয়বার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে পিটিডি স্পেস ইএস স্পেস পিন নম্বর লিখে সেন্ড করতে 163.2 নম্বরে। তাহলে আপনার আবেদন ফি সম্পূর্ণ হয়ে যাবে। সো আপনার আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তারপর আপনার টেলিটক সিমে এসএমএস এর মাধ্যমে আবেদন ফি প্রদান করার পর আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। তো পরীক্ষা কবে কোথায় অনুষ্ঠিত হবে তার জন্য অবশ্যই আপনার মোবাইল ফোনে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে। তখন অবশ্যই আপনার মোবাইল ফোনে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। এই দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার প্রবেশপত্র সংগ্রহ করে নির্ধারিত সময় আপনি
পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।